টাকা ঝেড়ে দিচ্ছে, ও আর হবে না, একটা পিচ্ছাপখানা তৈরি করতে পারে উনি, আমার নলেজ সিটি তৈরি করবে, চারিদিকে কিনাই কীর্তি শুরু করলে করেছে তো কি? হ্যাঁ, আমাকে প্রশ্ন করলে ধরেছে, আমি বলুন দেখো বাবা, একটা নলেজ সিটি ছেলে খেলা জিনিস নেই, আমার ভাইপো উদ্যম নিয়েছে করবো বলে করছে, একটু সময় লাগবে বাবা। কি সময় লাগবে না? লাগবে না, সংযোগ হয়ে যাবে একটা বিল্ডিং। হ্যাঁ, কি আল্লাহ তো করিয়েছে না করায়নি? হচ্ছে তো নাকি? আর তোমরা কি বললে সব ঝেড়ে নিচ্ছে, মেরে নিচ্ছে, হিংসায় মরে গেলে। হ্যাঁ, পিচ্ছাপখানা তৈরি করতে, আজকে তাদের মুখটা কোথায় গেল? হ্যাঁ, এদের মুখ না অন্য কিছু। হ্যাঁ, আল্লাহ দেখাচ্ছে না, এই দেখাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছেন না? টাকা দিচ্ছেন আপনারা, হ্যাঁ কিনা বলেন তো? দিচ্ছেন তো? 200, 500, 2000, 5000, 10,000, 1 লাখ দিচ্ছেন তো? আমার কলজে ফাটে না, উনি আমি দিচ্ছি, আমার কষ্ট হয় না, ও দেয়নি, ও জ্বলে পুড়ে মরে গেল, জ্বলে পুড়ে মরে গেল। খোদার মার, এই খোদার মার, খোদার মার, এর জোরে বলেন না। হ্যাঁ, দুনিয়ার বার, বুঝলেন না? ফেটি কুকুরের মতন ই মাথা সি মাথা করে ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে, ঘেউ ঘেউ করছে। হ্যাঁ, চেয়ে দেখে কেউ? হাতি চলছে, হাতি যাচ্ছে, বহল তো বিলে যাচ্ছে, পিছনে খেউ 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 খেউ, হাতি চেয়ে দেখে, হাতি চেয়ে দেখে। হ্যাঁ, অর্থাৎ এদের দুর্দশা ঠিক ওই জিনিস হয়েছে। হাঁ কিনা বলুন তো মামা? হিংসুক, সারা জীবন ভরে হিংসা করে করে ধ্বংস হয়ে যাবে, বুঝলেন না? কোথায় কিছু নেই। আমার একটা ভাই পচে, জানেন, তার নাম হচ্ছে নওসাদ, চেনেন? চেনেন নাকি? কষ্ট হবে না বললে? এই বললে কষ্ট হবে নাকি? হ্যাঁ, আমি চাচা নিশ্চয়ই আমি আমার ভাইপোর নাম করবো না। হ্যাঁ কিনা বলুন দেবো? ও সারা জীবন তোমাদের নাম করলাম, তোমাদের হয়ে বললাম, খুব বড়, খুব খুশি, খুব খুশি। আর ভাইপোর কথা বলছে, তোমাদের বুক জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে কেন? ও হিংসুক, জ্বলে পুড়ে মরে গেলি, স্বার্থটা খুব ভালো বোঝে নাই। হ্যাঁ, আজকে বলুন তো ভাইজান, সেই ভাইপোটাকে ধরে বেঁধে টেনে টুনে নিয়ে যে ভরে দিলে, এই ঠিক না বেটি গো? কি করেছিল ভাই? কিছু নিয়ে নিয়েছিল? গাল দিয়েছিল? জমি জায়গায় কেড়ে নিয়েছে? দলিত, আদিবাসী, মাতুয়া মানুষের জন্য দুটো কথা বলছিল, তাকে কৌশল করে, কায়দা করে, হ্যাঁ, সুট বেরেনে তাকে নিয়ে যে ভরে দুমদাম পিটাপিটি করে ভরে দিলেন। কি হলো? ভরে। আর তখন আমি আল্লাহর কাছে দোয়া আছি, আল্লাহ আমার ভাইপোকে না ছাড়ে, আল্লাহ ওকে বেশি দিন রেখে দিক, বেশি দিন রেখে দিক। তাহলে আপনারা কি বলবেন? ইব্রাহিম পীর সাহেব বলছে বেশি দিন রেখে, এর ভিতরে কি আছে আপনারা বুঝতে পারছেন না? একটা করে দিন যাবে, 1 লাখ করে বেরিয়ে যাবে, একটা করে দিন যাবে, 1 লাখ করে জনগণ বেরিয়ে যাবে, গড় 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 করে বেরিয়ে চলে গেল, মাথায় হাত। খোদার মার, খোদার মার, দুনিয়ার বার, কপাল ফাটা। কি ভাবছিস কি? বলে সব বিজেপির থেকে টাকা নিয়েছে। এরে কমবক্তা, তুই কি করেছিস? হ্যাঁ, আমার জানা নেই কি করেছো তুমি, কোথা কি নিয়েছে, ওসব দলিল আমাদের জানা আছে, ছাড়িয়ে ফেলবো আমরা, তুমি যেসে ভেবনি আমাকে। আজকে বলুন, ভরে দেওয়ার পরে আজকে আল্লাহ শকর করে বলছি, ছোট্ট একটা আইএসএফ দল, হ্যাঁ কি না বলুন তো বাবা, তাই কি? আজ ভারতবর্ষের কোনায় কোনায়, গ্রামে গঞ্জে, হ্যাঁ, চায়ের দোকানে, কোনায় কোনায় আমার এই ভাইপোর নামটাকে, আইএসএফের নামটা আল্লাহ ছড়িয়ে দিয়েছে না যায়নি? এই দিয়েছে না যায়নি? দেখছো তো, নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু যখন আবু জেহেল গাল দিল, গাল কি দিচ্ছে? মুহাম্মাদের মুখটা কালো কুশ্রী একরকম দেখছে, মুহাম্মদ কানে শুনতে পাইনি, গালাগালি করছে, দুর্নাম করে বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নামটাকে তাম পৃথিবীর বুকেতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচার করে আলোয় আলোকিত আল্লাহ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? বদরের যুদ্ধে জিহাদ করতে গেল নবী। কেন গেল? নবীর যা দরকার কি পড়েছিল, কেন রাসূলুল্লাহ গেলেন? যার দরকার ছিল, নবী তো ঘরে বসে থাকবেন। আল্লাহ বলেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও, চলে যাও, চলে যাও, বদরের যুদ্ধে চলে যাও। বদরের যুদ্ধে যাওয়ার পরে তে বাবাজি ভাইয়েরা, দোস্তরা, বেঈমানেরা, মারদুদেরা, কাফেরেরা ইট ছুঁড়তে শুরু করলো। একটা ইট এসে আল্লাহ নবী দান্দান মুখের মোবারক ওই পাথরটা
এসে পড়ে গেল, দান্দান মোবারকটা শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। দদ্দার দদ্দার করে খুন ঝরে বেরিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক না বেটি? ঠিক তো? তো নবী কেন গেল? কে যেতে বললে? হ্যাঁ, না গেলে মার খেতে নিত। মূর্খ তো, মূর্খ ভেড়া বুঝবে কি করে? তো ন্যায়ের জন্য গেছিল না অন্যায়ের জন্য গেছিল? ন্যায়ের জন্য, মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়িয়েছিল। আমার সাহাবারা তারা জিহাদের ময়দানে গেছে, আমি ঘরে শুয়ে থাকবো না। চলো, আল্লাহ বললেন যেতে, চলে গেলেন। পাথরটা পড়লো দাঁতে, শহীদ হয়ে গেল। তাম পৃথিবীর বুকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নামটাকে আল্লাহ পাক রব্বুল ফুটিয়ে তুলে ধরলেন, প্রচার আল্লাহ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? কোথায় যাবি আবু জেহেল, আবু লাহাব? হ্যাঁ সাহেবা, তুই যাবি কোথা? তুই একটা ওষুধ করবি, তুই অন্যায় কাজ করবি, চক্রান্ত চলবি, আর নবীর নামটাকে আল্লাহ বিশ্বের বুকে ছড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তুমি মনে করো সেই রকম, চলো চলে যাও, ফুরফুরা ছেড়বে চলে যাও, কলে কৌশলে পেটিয়ে দিয়েছে, কায়দা করে মুখ বন্ধ করো। আরে বন্ধ করবি কোথা? এমন আল্লাহ ওষুধ বেড়ে দিয়ে তাম ভারতবর্ষে কোনাই কোনাই ফুরফুরার নামকে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? জোরে হবে না? কি বুঝতে পারছেন না? আমরাও জানি সব, ধরাকে সরা ভাববেন না, খবরদার। হ্যাঁ, ন্যায়রূপে চলুন, সতেরূপে চলুন, হকরূপে চলুন, নিশ্চয়ই আল্লাহ সহায় থাকবেন। হ্যাঁ বাবাজি ভাইরা দোস্তরাম, যে ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, হক কথা বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সহায় থাকবে। যে অন্যায় করবে, মানে অত্যাচার করবে, জুলুম করবে, মানুষের ক্ষতি করবে, এরা দোস্ত ন্যায় কথা বলবে না, সত্য কথা বলবে না, হক কথা বলবে না, চুপ মেরে থাকবে। কিয়ামতের ময়দানেতে, হাসরের দিনেতে গুঁগা শয়তান করে আল্লাহ তুলবেন, আর ওই শয়তানের ঠিকানা হচ্ছে জাহান্নাম। বলুন নওয়াজবিল্লাহ। বুঝতে পেরেছেন বাবা? হ্যাঁ, বুঝে চলবেন। আখির জামানা, শেষ যুগ। কি গো, আখির জামানা, শেষ যুগ। বুঝতে পারছেন না? দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, হ্যালো, তাই নাকি? বাবাজি ভাইয়েরা দোস্তরা, কথায় কথা বেড়ে যাচ্ছে বাবা, ঠান্ডার সময় কষ্ট পাচ্ছেন, বেশি লম্বা চওড়া করবো না বেশি বাবাকে, বুঝছেন না? হ্যাঁ, আবার ভাইপো বলছে কি জানেন, ভাইপো বলছে একটুখানি, আবার দাঁড়াবে বলছে এখন ভাঙড়ের বিধায়ক হয়েছে ভাইপো, তাই তো গো? কে বলেন তো? আরে জোরে বলেন না। আরে বাপ, দেখছি তো গরম আছে বাজার, বাজার তো খারাপ নেই বাবা আছে। এখন ভাইপো আমার কি ভাই জান, সবাইয়ের জন্য বলছি আমি, আমার ভাইপোর জন্য দুটো কথা বলবো, কষ্ট হবে নাকি? কষ্ট হবে নাকি? দেখো, বুঝতে পেরেছ? কষ্ট দাঁড়িয়ে থাকবে, মজুদ হবে, আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকবে। বলে দিচ্ছি, নট লড়ন চলন ঠকাস চাই। ঠিক না বেটি গো? বুঝতে পারছেন না? অতএব আমি আমার নীতির উপরে থাকবো, তুমি তোমার নীতিতে থাকবে। জাতি ধর্ম বড় নির্বিশেষে, হ্যাঁ আমরা একসঙ্গে মিলে জুলে চলি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের, হ্যাঁ দলমত যে কোনো মানুষ করতে পারে, যা যেটা খুশি সে করতে পারে, দলমত বিশেষ সমস্ত করতে পারে, যাকে যেটা মনে চাইবে করে। আপনি বাধা দেবার কেউ অধিকার তোমাকে দিয়েছে? কে দিয়েছে? কার সাহসে পেয়েছে তুমি? কদিন চালাবে তুমি এরা? হ্যাঁ, দলমত থাকবে না, আমি একা থাকবো, উঠলি মারো, পেটো, বন্ধ করে যাও। কতদিন কতদিন? তুমি জানো কি একদিন তোমাকে যেতে হবে, তোমাকেও যেতে হবে। এ কাজ করোনি। প্রত্যেকটা দলমতে করার অধিকার প্রত্যেকটা মানুষের স্বাধীনতা। হ্যাঁ, ভারতের সংবিধান, আইন। এই হাকিনা বললেন তো, হ্যাঁ বেলাইন চলুনি, ভালোভাবে চলো। শেল কুকুরকে তাড়া দিলে তারা জঙ্গলে ঢুকে যায়, ঠিক তো নাকি? জান বাঁচাবার জন্য একটা সময় আসবে, মনে রেখে দেবেন, বাংলার মানুষ ছাড়বে না, জঙ্গলে ঢুকে তোমার রায় পাবে না। কি বুঝলেন? শেল কুকুর বাঁদরের মতন পিটিয়ে মেরে ধুলির সাথে বাংলার মানুষ করে দেবে, চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি। এখনো 5 মিলে চলুন আপনারা,
ন্যায়বি থাকবেন, মানুষের ক্ষতি করবেন, মানুষ কোনোদিন ক্ষতি করতে যাবেন না। মানুষের মনকে জয় করুন, মানুষের মনকে কেড়ে নেন, প্রত্যেক মানুষ আপনার দিকে যাবে। ঠিক না বেঠিক গো বাবাজি? হ্যাঁ, কথা বুঝলেন না? যে কোনো দলমত করতে পারে, কেউ তবলিগ করতে পারে, কেউ মানে আপনার দেওবন্দি হতে পারে, কেউ ফুরফুরা হবে, কেউ বেরোলি হবে, যারা দলমত করবে, যে যার আইনকে মতবাদকে মানুষের কাছে বলবে, অধিকার আছে না নেই? আছে। থাকুন আপনি আপনার জায়গায়, আপনি দেখে যাকে যেটা খুশি লাগবে সে যে পার্টি করো, কে সিপিএম করবে, কে কংগ্রেস করবে, কে তৃণমূল করবে, কে বিজেপি করবে, কে আইএসএফ করবে, কোনো অসুবিধা আছে না? আমি একা থাকবো? হ্যাঁ, বিরোধী দল উঠলি মারো পেটো। কতদিন কি ভাবছো? তোমার মতো মহামারতী চলে গেল। হ্যাঁ, আবার আমার ভাইপো নওশাদ সাহেব তিনি বলছেন আমি একটু দাঁড়াবো। কি বলে ওই জায়গাটা বাবা? একটু জোরে বলেন। ডায়মন্ড হারবার। একটু গরম বাজাতে বুঝতে পারছি বাবা। ডায়মন্ড হারবারে দাঁড়াবেন উনি? কি ঘুম হয়ে গেছে হারাম, নিশ্চয় অধিকার আছে। জনগণ কেন দাঁড়াবে না? কার বাবা? বাংলার মুসলমান আছে, সবাই জাতীয় ধর্ম বলে নিজে। হ্যাঁ, 24 পরগনা, বাঁকুড়া, মেদিনীপুর, কার বাবার এরা? সব আপনারা আমার বাবার, আমার আপনারা সব ফুরফুর সেলসেল মুরিদ ভক্ত এরা। হাঁকে না বলুন তো, যাকে খুশি এটা করবে। কেন দাঁড়াতে পারে না? নিশ্চয়ই দাঁড়াবে। আপনি বাধা দেবেন, হ্যাঁ, মাস্তানি করবেন কতদিন? মানুষের অধিকার দেন। হ্যাঁ, নির্বিঘ্নে মানুষ ভোট দেবে, যাকে ভালো লাগবে তাকে দেবে, আপনি আটকাতে পারেন না। ডায়মন্ড হারবার দাঁড়াবে আমার ভাইপো নওশাদ সিদ্দিকী। কি বল, বুঝতে পারছেন না? ঘুম হারাম হয়ে গেছে। কার বিরুদ্ধে দাঁড়াবে বলছে বাবা? অভিষেকে দৌড় কচু পোড়া আমার ফেল দিকে যা, অভিষেক তোর মুখ্যমন্ত্রী আগে যা, যা যা চলে যা, আমি চ্যালেঞ্জ করে বলছি, তোর মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে বলবে যা ডায়মন্ড হারবারে। আর আমি বাচ্চাই ভাইপোটাকে, হ্যাঁ যা বাংলা দাঁড়া আগে যা ডায়মন্ড হারবার, দেখি কে কত মায়ের দুধ খেয়েছে, একবার দেখা হোক। কি বুঝলেন? এত সহজ নয়, তোর ঘুম ছিনিয়ে নেবে। কি ঘুম তোমার ছিনিয়ে নিয়েছে, তুমি নিজে বুঝতে পারছো, তোমার দলবলরা বুঝতে পারছে। হ্যাঁ, আজকে তারা সরে যাচ্ছে তোমার কাছে। কেন সরে যাচ্ছে? কি কারণে সরে গেছে বুঝতে পারছে না? কিভাবে কি করলে পঞ্চায়েতটা বাংলার মানুষ জানে না? বাংলার মানুষ সমস্ত জানে। অতএব এখনো সময় আছে, এখনো সময় আছে। মাথা ঠান্ডা করে চলুন সকলে। হ্যাঁ, হুড়োহুড়ি করলে হবে না, বলে দিয়ে গেলাম। সাবধান থাকবেন, হুঁশিয়ার হবেন। আপনারা মাশাআল্লাহ দাদা হইতে মতদর্শের মানুষ, আপনার যাকে যেটা খুশি লাগবে আপনারা তাকে ভোট দেবেন। এই অসুবিধা আছে? এই অসুবিধা আছে? বাধা দিতে যাবেন না আপনারা। এখনো বলছি বাধা দেবেন না, এখনো বলছি খারাপ কাজ করবেন না, এখনো বলছি মানুষের ক্ষতি করবেন না। কিন্তু ওই ক্ষতিতে কিন্তু আপনারা পড়বেন। আপনি যদি করে থাকেন ক্ষতি মানুষের, সর্বমানুষই করে থাকেন, একদিন না একদিন যা যায় দেবী আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথা ঠিক না বেঠিক গো? অতএব দোয়া করি আল্লাহ শান্তি আনেন, সুখ আনেন। চলার পথে অনেক কিছু হয়ে যায় ভাইজান, ভুল ভ্রান্তি হয়ে যায়। হ্যাঁ, নিজেরা একটু মেনে জুনে বুঝে শুয়ে চলবেন, মানুষের ক্ষতি করবেন না, আল্লাহ নারাজ হবেন। যে ব্যক্তিটা মারা গেল, একটা গ্রামের মানুষ মারা গেল, মারা যাওয়ার পরেতে গ্রামবাসী পৃথিবীবাসী একটিবার যদি আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন, লোকটা ভালো ছিল, সৎ ছিল, লোকটা ভালো ছিল, সৎ ছিল, এইটুকুন কথা, বেশি নয়। গ্রামবাসী সকলে মিলে বলছে এই মানুষটা যে চলে গেল, আহারে লোকটা ভালো ছিল, সৎ ছিল। আল্লাহ বলেন গ্রামবাসী পৃথিবী যাকে বলছে লোকটা ভালো ছিল, সৎ ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে কেমন করে খারাপ বলি, কেমন করে খারাপ বলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রামবাসী পৃথিবী যাকে ভালো বলছে, আমি আল্লাহ ভালো বলে ওই ব্যক্তিকে গ্রহণ করে নিয়ে বেহেশত জান্নাতে দিয়ে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? বুঝতে পেরেছো? তাহলে কি ব্যবহার করেছে, কিভাবে চলেছে, কোনো মানুষের মন কষ্ট দুঃখ দেয়নি। প্রত্যেকটা মানুষকে কচি থেকে বাচ্চা সবার মনকে কেড়ে নিয়ে গেছে। মরার পরই সকলে খুশি, তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ জান্নাত দেবেন, সুবহানাল্লাহ। আর একটি ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরেতে গ্রামবাসী পৃথিবীবাসী আমার আল্লাহকে আল্লাহ
দুনিয়া থেকে একটা বালা গেছে, বালা গেছে, খোদা বিচার করো, খোদা বিচার করো। কত সর্বনাশ করেছে, কত মেরেছে, কত কেটেছে, চোখের পানি ফেলেছে, চোখের খুন ঝরিয়ে দিয়েছে। খোদা বিচার করো, খোদা বিচার করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা জেনে রেখে দে, জেনে রেখে দে, গ্রাম বাড়ি পৃথিবী বাড়ি আমি আল্লাহ আমাকে যে বিচার দিয়েছে, বিচার দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রাম বাড়ি পৃথিবী বাড়ির কথা শুনে ওরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জাহান্নামায় দিয়ে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। বেশি হুড়োহুড়ি করতে হবে না, বেশি গুঁতোগুঁতি করতে হবে না, মরার পরই বুঝতে পেরে যাবে। হ্যাঁ, গ্রামের মানুষ যে দোয়া চাই তার তো কপাল ধরে গেল, এত বড় তকদির কার হবে? আর মরে যাওয়ার পর গ্রামবাসী যে খোদার কাছে বিচার দেয়, আল্লাহর কাছে বিচার দেয়, হ্যাঁ ও তো কপাল ফাটা, ফাটা কপালে ওর ঠিকানা হয়ে গেল জাহান্নাম। কথা বুঝলেন না বাবা? যাই হোক মাশাআল্লাহ, সব নেক করেন, আল্লাহ ভালো করেন, সৎ করেন, চড়ার পথে বাবা। হাঁড়ির কাছে হাঁড়ি থাকলে ঠেকাঠেকি হয়তো নাকি গো? কি বলছেন গো? এরা আমরা মানুষ না ফেরেশতা? আপনারা মানুষ না ফেরেশতা? আমরা মানুষ বাবা, ফেরেশতা নয়, বুঝলেন না বাবাজি? চলতে গেলে একটু ভুল বোঝাবুঝি হয়, বুঝলেন না? হাঁড়ির কাছে হাঁড়ি ঠেকাঠেকি হয় ভাইজান, একটু নিয়ে এরা বসে ইসলাহ করে দেবেন, মীমাংসা করে দেবেন, হ্যাঁ মাফ করে দেবেন নিশ্চয়ই। বান্দা যদি মাপ চায় ইনশাল্লাহ আশা করি বান্দা মাফ করে, আল্লাহর কাছে যে মাপ চাই, যদি কেউ আল্লাহর কাছে মাপ চায় আমার আল্লাহ ক্ষমা করবে না? করবে না? ক্ষমা করবে। আর বান্দা হয়ে যেই বান্দার কাছে মাপ চায় নিশ্চয়ই আমার আল্লাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা হয়ে বান্দারকে মাপ চাইলে ওই বান্দাও মাফ করে দেবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। আসেন নবীর সামনে এটা মহব্বতের কিয়াম। ইয়া নবী সালাম